এই যে আপনার রাস্তার বাম পাশে যে ময়লাগুলো রাখা হয়েছে বস্তা করে, এটা সম্পূর্ণ অনৈতিকভাবে। দেখেন, হ্যাঁ, শুধু ডাইন পাশ বাম পাশে না, ডাইন পাশেও একই অবস্থা। দেখেন, এইগুলি না রাখলে প্রচুর জায়গা বাঁচতে হবে, গাড়ি ঘোড়া জ্যাম লাগছে না, এই জায়গায় জ্যাম লাগে। দেখেন রাস্তার ডাইন পাশে এখানে একটা ট্রাক ট্রাক আবার ই করে লাগছে। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের খাদ্য। আমরা হয়তো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এগুলো ময়লা বা কোনো কিছুটা রাখা হয়েছে, আসলে তা না। এগুলো কিন্তু আমাদের খাদ্য। এটা আমরা সরাসরি হয়তো হাত দিয়ে খাই না, কিন্তু আমরা ইনডাইরেক্টলি এটা খাই, যেমন নাক দিয়ে, মুখ দিয়ে। সেটার ব্যাখ্যা এরকম যে এই যে ময়লাগুলো আপনারা দেখতেছেন না, এই যে ময়লা, এগুলো, হ্যাঁ, এগুলো মূলত বিভিন্ন কলকারখানার পরিত্যক্ত বর্জ্য আবর্জনা। তো এইগুলো প্রতিনিয়ত দেখেন ভীষণ ব্যস্ত রাস্তা। এই ময়লাগুলো ভারী ভারী গাড়ির চাকার তলে পিষ্ট হয়ে ফাইবার হয়ে যায়, ময়লা হয়ে যায়, ফলে সেটা আবার বাতাসে ওড়ে। তো সেটা বাতাসে উড়ে নাক দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে, ফলে আপনার আগের ছবিগুলো দেখাই নয়, তারপরে আলোচনা করি। তো যেটা বলছিলাম যে এই ময়লাগুলো দেখেন, মানে অসংখ্য গাড়ি, আর এখানে জ্যাম প্রায় সারা বছরই জ্যাম লেগে থাকে। ওই যে আর এক বদলে প্রস্রাব করতেছে, দেখেন। তো এই সমস্ত নোংরা জায়গায় কিন্তু হাজার হাজার লোকে প্রস্রাব করে। হ্যাঁ, যারা শ্রমিক, লেবার, কুলি টুলি যারা এই শ্রেণীর আছে, তারা এখানে প্রস্রাব করার ফলে এরা কিন্তু বিভিন্ন ধরনের যৌন রোগে আক্রান্ত হয়। কারণ এইগুলো কিন্তু কেমিক্যাল, এগুলো কিন্তু কেমিক্যাল, এই যে বিষাক্ত কেমিক্যাল আর ক্ষতিকর উপাদানের সাথে আছে। এখানে প্রস্রাবের ফলে আপনার সিবলিস, গনোরিয়া, হারপিস, স্যানক্রয়েড, ক্লামাইডিয়া, HIV, এইডস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এরকম তো অনেক অনেক যৌন রোগ আছে যেগুলো হয়ে থাকে, যারা সাধারণ মানুষগুলো তারা জানে না। নাম্বার 1। দ্বিতীয়ত, এখানে আপনার ডেঙ্গু মশার আস্তানা। হ্যাঁ, এখানে ডেঙ্গু মশা হয়, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারপরে এখন যেহেতু বৃষ্টি নামছে, বৃষ্টির কারণে ময়লাগুলো সাইলেন্ট আছে, ঠিক আছে, কিন্তু দেখেন অবস্থা, নারকীয় কাণ্ড কারখানা। তো যেটা বলছিলাম যে ধুলাগুলো হয়তো এখন সাইলেন্ট আছে, কিন্তু যখন আপনার শুকনোর সময় যখন বাতাস প্রবাহিত হবে, তখন কিন্তু প্রচণ্ড বেগে এই ধুলাগুলো আমাদের নাক, মুখ সব বন্ধ করে দেবে। এবং এই যে যেমন যে যারা গাড়ি চালাচ্ছে, যে সমস্ত ভাইয়েরা বা যারা এখানে চলাফেরা করে, প্রত্যেকের কিন্তু কপালে শনি জুটবে। কারণ কি শনি বললাম কে শোনেন, এই যে মানে নোংরা ময়লাগুলো আমাদের অলক্ষেই আমাদের নাক দিয়ে, মুখ দিয়ে, আমাদের ফুসফুসে প্রবেশ করছে, ফলে আমরা জ্বর,
তারপরে আপনার সর্দি, ঠান্ডা, কাশি যেগুলো বলে আর কি, হাঁপানি, শ্বাসকষ্ট, এমনকি ক্যান্সারের মতো মারাত্মক ক্ষতি হয়ে থাকে। দেখেন বহু লোক প্রস্রাব করে আর কি এখানে, তো ক্ষতি হচ্ছে অলরেডি। আপনি যদি এই পুরন ঢাকার লালবাগ, আমলিগোলা, জেএনশাহ রোড, কালনগর, শহীদনগর, হ্যাঁ, আজিমপুর, ছাবড়া মসজিদ, হ্যাঁ, এরকম তো বহু জায়গা আছে এখানে, এসব জায়গায় ঘুরেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা মানুষ, একদম প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে অসুস্থ। সুস্থ লোক আপনি নাই বললেই হয় আর কি, সামান্য সামান্য হয়তো সুস্থ লোক পাবেন, বেশিরভাগই অসুস্থ। এগুলো মূলত আমাদের কর্মেরই ফল, এগুলো আমাদের পাপের ফসল আর কি। কোথাও কোনো শৃঙ্খলা নাই। দেখেন এই যে ঠেলা গাড়ি রেখে দিয়েছে, হ্যাঁ, এখানে আমরার দোকান দিয়েছে, হ্যাঁ, এখানে ভাঙ্গা ময়লা জিনিস রেখে দিয়েছে। আর এটা হলো পুলিশের টর্চারিং সেল। এই যে এটা ছিল, এটা অবশ্য জ্বালাই দিয়েছে পাবলিক। হ্যাঁ, পুলিশের চাকরি আসলে কোনো চাকরি না, এটা হচ্ছে একটা মানে কি বলবো, ডাকাতির লাইসেন্স। পুলিশরা মূলত ওই 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা দিয়ে সরকারের কাছ থেকে একটা লাইসেন্স করে নেয়। এটা ডাকাতির লাইসেন্স, যাতে তাদেরকে ধরা না যায়। হ্যাঁ, তারা ডাকাতি করলে তাদের কোনো দোষ নাই, এটাই আমরা দেখতেছি, আর এটাই সত্য। আমার এই 52 বছর 54 বছর জীবনে আমি দেখছি যে পুলিশের দ্বারা কখনো কোনো ভালো কাজ হয়েছে এরকমতে আমি দেখি নাই আর কি। হ্যাঁ, তবে মানুষ এগুলো বলে না, কারণ পুলিশের মানুষের ভয় পায়। দেখেন মহা গুরুত্বপূর্ণ এক রাস্তার পর এই যে গাছ আইনে এরা ঠেলাঠালি করতেছে। দেখেন, এই দেখেন, এখানে জ্যাম লাগার কারণ হচ্ছে কি, একাধিক দোকান। ডাইন পাশে আপনার গ্যান্ডারি বিক্রি করতেছে, দেখতে পাচ্ছেন আমরা। বাম পাশে আছে আপনার শরবতের দোকান, সিগারেটের দোকান, তারপরে আছে ফ্লেক্সিলোডের দোকান। এগুলো কিন্তু এখানে থাকাটা কোনো ক্রমে যুক্তিযুক্ত না। এই দেখেন এই যে গ্যান্ডারির দোকান, এই যে এদের কারণে অবশ্য সমস্যা সৃষ্টি হচ্ছে। এই সামনে দেখেন গ্যান্ডারির দোকান। এই দেখেন এই যে শরবতের দোকান। হ্যাঁ, এখান থেকে মাত্র কয়েকটা 5-7টা দোকান সরাই দিলেই কিন্তু এতটা জ্যাম এখানে হতো না। এই দেখেন, কিন্তু এদের সরাবে কে? এই দেখেন, এই দেখেন দেখেন কি নারকীয় পরিবেশ করে রাখছে। আর এখানে বিকট দুর্গন্ধ, এখানে যত মাছ ময়লা আসতে যত আছে সব। এখানে ডাইন পাশে যে দেওয়াল দেখা যাচ্ছে, এই দেওয়ালের গা ঘেঁষে এখানে আপনার করা আছে, ড্রেন করা আছে। তো এই রাস্তার পানিগুলো সেই ড্রেনে জমবে এবং সেই পানিটা আপনার গর্ত করা আছে, সেখান থেকে নদীতে চলে যাবে খুব সহজেই। এভাবে ইঞ্জিনিয়ারের রাস্তা করছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন কর্মী আছে তারা কাজ করে না, কারণ তাদেরকে ঘুষের মাধ্যমে চাকরি দেওয়া হয়, তারা কখনো কাজ করে না। তারা বাসায় বসে বসে যা পায় তাই দিয়ে চলে। ফলে দেখেন রাস্তার কি অবস্থা দেখেন।
আমাদের দেশে একটা প্রবাদ আছে যে একজন পাপী মরে মানে 7 ঘর নিয়ে। এখানে এই গাড়িগুলো দিয়ে আপনার এই রাস্তাগুলোকে ব্লক করে রাখছে, ফলে জ্যামের সৃষ্টি হচ্ছে। দ্বিতীয়ত এখানে রাস্তার উপরে এইভাবে মাল আপলোড ডাউনলোডের কোনো বৈধতা নাই, সেগুলো তারা করছে, ফলে জনগণের ভোগান্তির কোনো শেষ নাই। হ্যাঁ, বাবুবাজার থেকে গাবতলির যে রাস্তা, এই রাস্তাটা যাওয়ার জন্য বড় জোর 20 মিনিট 30 মিনিট সময়ের প্রয়োজন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে এই জায়গাটুকুতে পার হইতে আপনার সময় লাগে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা এরমতি। অনেকে বিরক্ত হয়ে ভিতর দিয়ে যায় বা নেমে যায়, হেঁটে যায় এরমতি। দেখেন ঠেলা গাড়ি করে রেখে দিয়েছে রাস্তার পরে, মাল রেখে দিয়েছে রাস্তার পরে। আর এখানে যে এই ময়লাগুলো পরিষ্কার করা হয় না, তার সাক্ষী হচ্ছে গাছগুলো। দেখেন ওই যে দেওয়ালের পাশে যে গাছগুলো হয়েছে, এটা সারা বছরও ময়লা পরিষ্কার করা হয় না, অথচ এই কাজটা খুব সহজ ছিল। এই যে ধুলাগুলো জমছে, এই ধুলাগুলো অনায়াসেই কিন্তু পরিষ্কার করা যেত। হ্যাঁ, কিছু লেবার দিয়ে এই ধুলাগুলো বা ময়লাগুলো পিকআপে করে বা ভ্যানে করে বস্তায় করে আমরা সরাই ফেললে পারে, কিন্তু এই জটিলতার সৃষ্টি হতো না। দেখেন এখানে পানি যে নদীতে নামবে, সেই গর্তগুলো বন্ধ। এই দেখেন এই যে গর্তগুলো বন্ধ, কিন্তু ইঞ্জিনিয়ার কিন্তু রাস্তা ঠিকমতো করছে। দেখছেন বাম পাশে কিন্তু উঁচু, বাম পাশ থেকে ডাইন পাশটা 6 ইঞ্চি নিচু করা হয়েছে, এবং পানিগুলো যাতে আপনার দেওয়ালের পাশে একটা আছে, একটা ড্রেন করা আছে, সেখানে পানিটা নামবে এবং গর্ত দিয়ে নদীতে নেমে যাবে। সবই কিন্তু ঠিক আছে, কিন্তু আমাদের চরিত্র খারাপ হওয়ার কারণে এই দুর্ভোগের অন্ত নেই আমাদের। দেখেন কোনো কাজই করে না, সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী তারা কোনো কাজ করে না। দেখেন এই যে বড় বড় গাছগুলো এর সাক্ষী। দেখেন ময়লা কীভাবে রাখছে। এগুলো বাতাসে ওড়ে, এগুলো প্রতিনিয়ত বাতাসে ওড়ে। তারপরে আপনার গাড়ির যে কার্বোরেটর আছে, কার্বোরেটরের যে ধোঁয়াগুলো, গাড়ির যে কার্বোরেটরের ধোঁয়াগুলো যখন পাইপের মাধ্যমে পিছন দিকে বের হয়, তখন কিন্তু বাতাসের সৃষ্টি হয় এবং প্রচণ্ড বেগে এই ধুলাগুলো উঠতে থাকে, সারা বছর উঠতে থাকে। ফলে আমরা নিজেদের ভুলের কারণেই নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।